নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন খোদ সাধারণ ইসরায়েলিরা। গাজায় ইসরায়েলি অভিযানের 7 মাস পেরিয়ে গেলেও নেই যুদ্ধবন্ধের আভাস। উল্টো প্রতিনিয়ত জোরদার করা হচ্ছে অভিযান। শুধু তাই নয়, মাসের পর মাস ধরে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তিতেও নেই কার্যকর কোনো উদ্যোগ। আর তাই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে নেতানিয়াহু প্রশাসনের পদত্যাগের দাবিতে শনিবার তেল আবিবের রাস্তায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। এ সময় সরকার ও যুদ্ধবিরোধী নানা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতেও দেখা যায় আন্দোলনকারীদের। জিম্মিদের মুক্তির দাবিতে দীর্ঘ 7 মাস ধরে আমরা এখানে বিক্ষোভ করে আসছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় জিম্মিদের জন্য দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয়, সেজন্য সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছি। আর এটি করতে ব্যর্থ হলে অবশ্যই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই আমরা। দেখুন, জিম্মিদের মুক্তির একমাত্র পথ যুদ্ধ বন্ধ করা। যুদ্ধকালীন মন্ত্রিসভার উচিত রাফায় অভিযান জোরদারের পথে না হেঁটে বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ছড়িয়ে পড়ে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করলে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। চলে ব্যাপক ধরপাকড়। একই দিনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এদিন ব্রুকলিনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় যুদ্ধ বন্ধের দাবিতে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকলে একসময় বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা উপেক্ষা করেই আন্দোলনকারীরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে ব্যাপক ধরপাকড়। ফলে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।